হোটেলের ডাল এত মজা হয় কেন জানেন? শুধুমাত্র বাড়তি দুই একটা মশলা ব্যবহার করার কারণেই ডালটা এত বেশি মজার হয়ে থাকে। আর এভাবে এই ডালটা রান্না করলে বিশ্বাস করেন, শুধুমাত্র একটা ডিম ভাজি আর যদি পারেন একটু আলু ভর্তা হলেই ব্যাস, আর কিছুই লাগবে না। এটাই হবে আপনার রাজকীয় খাবার। আজকে ডাল রান্না করার জন্য 2 পদের ডাল লাগবে। তার জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল, আধা কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। এবার ডালটা বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নেব। তারপরে একটুখানি পানি দিয়ে এই 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন বড় একটা পাত্রে দিয়ে দেবো ডালটা, সেই সাথে দিয়ে দেবো একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া। এবার এই সব কিছু দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ, আরও দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ দারচিনি। তারপরে চুলার আঁচ হাই রেখে 4-5 মিনিট জাল করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সিদ্ধ হতে থাক, এদিকে অন্য একটা চুলায় গরম পানি হতে দিয়েছি। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা চামচ দিয়েও নেড়ে দিতে পারেন, আবার চাইলে কিন্তু একটা ডাল ঘুটনি দিয়ে সহজে এই ডালটা ভেঙে দিতে পারেন। আচ্ছা, ডালটা যত ভালোভাবে মিহি করে ম্যাশ করা হবে খেতে তত বেশি স্বাদ লাগবে। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ গরম পানি দিয়ে দেবো, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করেই কিন্তু হোটেলের ডালের টেস্ট পাবেন। এবার এই ডালটা প্রায় 10-15 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমার পছন্দের ঘনত্ব যখন এসে গেছে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি আর 2টা দেশি রসুন কুচি। সেই সাথে 2টা শুকনো মরিচ দিয়ে একদম ব্রেস্তা মতো করে লাল লাল করে ভেজে নেব। তো এই তো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ফোড়নটা সরাসরি ডালের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, ডালের মধ্যে কিন্তু এই পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে 1 মিনিটের বেশি কোনোভাবেই জাল করবেন না, তাহলে এটা খেতে বাসি ডালের মতো স্বাদ লাগে। তাই এটা 1 থেকে 1.5 মিনিটের বেশি জাল করে নেবেন না। তো এই তো এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি, আরও দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আমার বাসার কেউই ডালে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন। আর দেখেই বুঝতে পারছেন আজকের ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনি রান্না করেন, আপনার ডালও অনেক বেশি সুস্বাদু হবে খেতে। আর আজকের ডাল রান্না করার পরে সাথে রেখেছিলাম আলু ভর্তা। আমি হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর সাথে কিন্তু শুকনো মরিচ দিয়েছি, সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটুখানি সরিষার তেল। আলু ভর্তায় শেষে একটু সরিষার তেল দিয়ে যদি ভর্তাটা করা হয়, তাহলে সরিষার তেলের ওই ঝাঁঝালো ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। সাথে একটা ডিম ভাজিও রেখেছিলাম। আজকে এই খাবারটা ছিল অনেক বেশি রাজকীয়। আজকের ভিডিও তো আমার নতুন আপু ভাইয়া, ব্যাচেলর ভাই বোন অথবা প্রবাসী ভাই বোন সবার অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।